একজন প্রতিমন্ত্রীর এইটাকে নিয়ে এই প্রশ্নগুলো করছে, তিনি সেজন্য ওই প্রসঙ্গ এনে থাকতে পারেন। মঈনুদ্দিন ফখরুদ্দিন জ্বালা বলতে কি বুঝাতে চেয়েছেন বলে আপনার মনে হয়? ওনাকে যখন এই প্রশ্নটা করা হচ্ছিল তখন উনি বলেছেন যে ওই শব্দটা উচ্চারণ করে উনি বলেছেন যে কার এত যন্ত্রণা হচ্ছে। এটা কি মঈনুদ্দিন ফখরুদ্দিনের বললেন, জ্বালা বলেছেন? মানে আমি আসলে শব্দটাই আমি উচ্চারণ করতে চাই না। আমি যখন এটা বলবো, মানে ধরেন শুনেন, মানে এখন এই যে রাজনৈতিক বক্তব্য, রাজনৈতিক বিরোধিতা করতে গিয়ে, আপনি একজন শিক্ষক, আমি একজন আইনজীবী, আমি সারা জীবন একটা ডিগনিফাইড লাইফ লিড করেছি, রাজনীতিটা নতুন করে শুরু করেছি, শুধুমাত্র বিরোধী রাজনীতি করতে এসেছি বলে পরিবারের মধ্যে যারা সরকারপন্থী রাজনীতিবিদ আছেন তাদেরকে পর্যন্ত ট্যাগ করে এখন ফেসবুকে সরকারপন্থী রাজনীতিবিদ যারা, ধরেন আমার হাজব্যান্ড, সে সারা জীবন বিএনপি করছে, অথচ আমি বিরোধী রাজনীতি করি বলে বিএনপির ছাত্রদল যুবদলের ছেলেরা যারা জন্ম হয় নাই যখন থেকে আমার হাজব্যান্ড রাজনীতি করে, তাকে যে অকথ্য ভাষায় এবং আমাকে যে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং যে শব্দচয়নগুলো উচ্চারণ করে, সেই একই শব্দগুলো আমি উচ্চারণ করতে চাই না। এগুলাতে আসলে মানে মানুষের প্রতি রেসপেক্টটা নষ্ট হয়। ঠিক আছে, কিন্তু মঈনুদ্দিন ফখরুদ্দিন ইস্যুটা আসলে কেন? উনি যে কথাটা বলছিলেন যে বলছে যে যন্ত্রণা, মঈনুদ্দিন ফখরুদ্দিনের জ্বালাটা, এরকম একটা শব্দ উনি, এবং খুবই আরো বাজে ভাবে বলছে। হ্যাঁ, তো শান্ত ভাই বলছিলেন, ব্রেকে আমরা কথা বলছিলাম তখন, যে লোকাল ল্যাঙ্গুয়েজ। আমি কিন্তু যখন নোয়াখালীতে আমার রাজনৈতিক এলাকায় যখন কথা বলতে চাই, আমি একেবারে নোয়াখালীলাই বলি, এবং নোয়াখালীলা মানুষ পাইলে আমার নোয়াখালীলা বলতেই ভালো লাগে। সমস্যা সেইটা না, সমস্যা হচ্ছে নেটিভ ল্যাঙ্গুয়েজ আপনি বলতে পারেন, লোকাল ল্যাঙ্গুয়েজ বলতে পারেন, আপনি স্পষ্ট বাংলা বলতে পারেন, আপনার স্পিচ ডেলিভারিটা, দ্য ওয়ে ইউ স্পিক, দ্য ওয়ে ইউর টোন ডেলিভার্স, দ্যাট ইজ দ্য প্রবলেম। এখন আমি যেটা বলছি যে উনি যে কথাটা উল্লেখ করছেন, উনি দ্যাট সাউন্ডেড আ থ্রেট টু মি, যেটা ভাই জিজ্ঞেস করছিলেন যেটা কিভাবে একটা ধমক কিভাবে হলো, আমার কাছে এটা স্পষ্ট। প্রথমে উনি যখন যোগ করে বা মক করে বলেছেন, সালাউদ্দিন সাহেবও তো মক করে আমাদেরকে পার্লামেন্টে দাঁড়িয়ে অনেক কথা বলেন, আমরা ওইটাকে আমরা রাজনৈতিক ভাবে একটা মক করাই মনে করি। কিন্তু উনি যখন একই সাথে মঈনুদ্দিন ফখরুদ্দিনের কথা উল্লেখ করলেন, তখন দ্যাট সাউন্ডেড আ থ্রেট টু মি। কেন? আমরা 1/11-এর সময় তো আমি ছোট ছিলাম, কিন্তু আমার জ্ঞান বলে যে ওই সময় বিএনপি সরকারকে সরিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছিল এবং যেইভাবে ওই সরকার একটা ছক করে পরবর্তীতে শেখ হাসিনাকে বসিয়েছে, এবং এরপরে 17 বছর যে একটা সরকার ব্যবস্থা চলমান ছিল, সেখানে কাদের ইনভলভমেন্ট ছিল, কাদের আশ্রয়ে প্রশ্রয়ে শেখ হাসিনা 16 বছর সরকার ক্ষমতা দখল করে বসে থাকতে পেরেছে, এবং বেগম খালেদা জিয়া এত নির্মম নির্যাতনের শিকার হওয়ার পরেও উনার কর্মীরা কিন্তু উনার পাশে দাঁড়াতে পারেনি। আমাদের পরিবারের যেসব সদস্যরা জেল জুলুম খেটেছে, উনি একজন চিকিৎসক, উনিও জেল খেটেছেন। হ্যাঁ, আমার বাবা একজন চিকিৎসক, আমার বাবার নামে জ্বালাও পোড়া মামলা হয়েছে, জামিন নিয়ে বের হয়েছে, আবার সাথে 3টা মামলা জুড়িয়ে দিয়েছে। কালকে দেখলাম বিএনপির এক অ্যাক্টিভিস্ট লিখতেছে আমার বাবা নাকি জামাত। এগুলো ভেরি ব্যাড। আপনি আপনার সমর্থনে যারা আছে, যারা চায় সরকার সফল হোক, তাদেরকে আপনি যদি এইভাবে করে ট্যাগ করেন, তাহলে আপনি আপনার কোর সাপোর্টারদেরকে আপনি হারাচ্ছেন। শুধু তাই না, আপনি এইভাবে মক করার কারণে, একটা শব্দ আমি বলিনি, এই কথাটার সাথে একটা ভাই একটা কথা বলেন যে রাজনীতিতে, এই কথাটার সাথে আপনি যেই পজিশনটা নিয়ে এলেন ওইটা আমরা যাব, কিন্তু এই আপনারা যে পছন্দ বললেন না যে থ্রেট হয়ে যায়, থ্রেটিং, এইটা কি আসলে টিআইবি বলছেন, মানে শুট দ্য মেসেঞ্জার, মানে ওনার যে বলার বক্তব্যকে টিআইবি ব্যাখ্যা করছেন, টিআইবি সংবাদ সম্মেলনে বলেছেন যে আসলে ওনার ওয়েটা হচ্ছে শুট দ্য মেসেঞ্জার, মানে একটা লাইন আমি শান্ত ভাইকে বলে রাখতে চাই। উনি বললেন যে সরকার ভালো করলে, সরি, উনি বলছিলেন যে পররাষ্ট্রনীতিতে রাষ্ট্র ভালো করছে, সরকার ভালো করছে, আমরা অবশ্যই সেটাকে অ্যাপ্রিশিয়েট করি, এবং বললেন যে সরকার ভালো করলে বিরোধী দলের জ্বালা হবে না। ওই আলাপটা আমরা যাব, কিন্তু আমরা আসলে শুট দ্য মেসেঞ্জারে থাকতে চাই, যেখানে আপনি থ্রেট ফিল করার কথা বললেন সেখানেই। শোনেন, আমি প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বক্তব্যটা, ভিডিওটা দেখি নাই, সুতরাং তার বডি ল্যাঙ্গুয়েজ কি ছিল সেইটার ভাষাটা আমি বলতে পারবো না। তিনি এখানে যেটা বলেছেন, প্রথম আলো নিয়ে যেহেতু কথা, কারণ রিপোর্টটা প্রথম আলোর সাংবাদিককেই করেছিল প্রশ্নটা, এবং তাকে নিয়েই তো বলেছিল,
তার কোট আনকোট প্রথম আলোর ওইখান থেকে আমি এটা পড়ি। তিনি কি বলছেন, আমি তো সিটিজেন নিয়ে আছি, আপনি বলেন নেটিজেন, মানে কোন নেটিজেন? আমি তো সিটিজেন নিয়ে আছি, কাজ করি, আপনি বলেন নেটিজেন, তো মানে কোন নিউজ পেপার? কার এত জ্বালা যে মানে কাজ করতে দেবে না? হ্যাঁ, তো তার জ্বালা কেন হচ্ছে? তার কি 2008-এর জ্বালা উঠছে নাকি আবার? মইনুদ্দিন ফখরুদ্দিনের জ্বালা উঠছে তার আবার নাকি? এই কথাটার রিলেভেন্সিটা কোথায় আপনাকে বলি। 2006 সালে 111 খ্যাত যেই সরকার আসলো, সেই সরকারটা বাংলাদেশে আসবার যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট যারা তৈরি করেছিল তার মধ্যে অন্যতম প্রধান ছিল প্রথম আলো, ডেইলি স্টার গ্রুপ এবং টিআইবি। এই চক্রটা, এটা প্রতিষ্ঠিত সত্য, তারা এই প্রেক্ষাপটটা তৈরি করেছিল। এবং সেই সময় হাওয়া ভবন কেন্দ্রিক যেসব দুর্নীতির গল্প আকাশে বাতাসে এই সংবাদ মাধ্যমগুলো ছড়িয়েছিল, আজকে তারা সেগুলোতে অস্বীকার করছে। সেই সময়ে তারা 21শে আগস্ট নিয়ে যেসব গল্প বানিয়েছিল, আজকে তারাই বলছে ভুল করেছে রিপোর্ট করে। যদি তারা সত্য রিপোর্ট করে থাকতো, হোক না বিচার, সাহস নিয়ে আপনারা স্ট্যান্ড নেন যে আমরা ঠিক রিপোর্ট করেছিলাম, দিস ইজ দ্য এভিডেন্স। আপনারা সেটা পারেন নাই। আপনারা ইয়ের সময়, শেখ হাসিনার সময় এই প্রেস নোটস যা পাঠাতো, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আমনাম নিজে বলেছেন যাচাই বাছাই না করেই তিনি সেগুলি ছেপেছেন, তিনি ভুল করেছেন, বলেছে না? সেটা ঠিক আছে। আর তার মানে হচ্ছে গিয়া 2008 সালে 2001 থেকে 6 সময়ে বিএনপি সরকারের বিরুদ্ধে তারা উদ্দেশ্যমূলকভাবে একটা, সেটা মনের জ্বালা থেকে হোক, বিশেষ প্লট তৈরি থেকে হোক, -2 ফর্মুলা বাস্তবায়নের জন্য হোক, অথবা এই বিএনপি আওয়ামী লীগের বাইরে ভিন্ন একটা মেরুকরণে তারা রাষ্ট্রকে নিতে চায়, অন্য কারো বিশেষ ইঙ্গিত সেটাই হোক, সেই কাজ থেকে তারা মইনুদ্দিন ফখরুদ্দিনকে ক্ষমতায় তারা আনার প্লট তৈরি করেছিল। সেটাকে ইঙ্গিত করে তারা বলেছেন, যেহেতু সেই পত্রিকাটাই এখন আবার একজন প্রতিমন্ত্রীর এইটাকে নিয়ে এই প্রশ্নগুলো করছে, তিনি সেজন্য ওই প্রসঙ্গ এনে থাকতে পারেন যে কার এত জ্বালা, মইনুদ্দিন ফখরুদ্দিনের ওই জ্বালা আবার উঠছে নাকি। কারণ এইটা যেহেতু প্রথম আলো এই অন্যায়টা করেছিল, ঠিক আছে, ডেইলি স্টার এই অন্যায়টা করেছিল, তাদেরকে এই খোঁটাটা শুনতে হবে এবং এটা শোনার জন্য তাদের প্রস্তুত থাকতে হবে।